প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 4 জন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। প্রায় 22 লাখের বেশি স্কুল শিক্ষার্থী টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এতে 65,343টি বালক দল এবং খুবই ইন্টারেস্টিং 65,321টি বালিকা দল অংশগ্রহণ করে। মানে একদম সমান সংখ্যক বালিকা দল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্কুলে, সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি সব স্কুলে, একটু জানাই এটা যেহেতু আমি সেখানে উপস্থিত ছিলাম, ঈদের ছুটির পর প্রথম দিন যে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন তার মধ্যে একটা বৈঠক ছিল 3টা মন্ত্রণালয়ের। একটা হচ্ছে প্রাথমিক গণশিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ হিসাবে সেই মিটিংয়ে আমি ছিলাম। সেখানেও তিনি এই নির্দেশনা দিয়েছেন, প্রাথমিক তো বটে এবং সেকেন্ডারি সব জায়গায় শিশুদেরকে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কর্মকাণ্ডের মধ্যে যত বেশি সম্ভব তাদেরকে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমি এখানে আসার আগে সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা বৈঠক করেছি ডিসিদের সাথে অনলাইন। সেই বৈঠকেও ইনফ্যাক্ট আমরা এই নির্দেশনাটাই দেওয়ার চেষ্টা করেছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার, এই সরকার এটা বাকি সব 31 শয্যা 50 শয্যার, মানে দুরকমভাবে থাকে, 31 শয্যার আছে 50 শয্যার আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে। মোট 434টি উপজেলা আছে। এটা খুবই জরুরি ব্যাপার। আমি বিদ্যুৎ জ্বালানি ব্রিফিংয়ের দিন বলেছিলাম হেলথ ইজ এ প্রবলেম, আমাদের দেশের মানুষের জন্য সিরিয়াস প্রবলেম। আমি নিজে ডাক্তার হবার কারণে এবং আমি বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালটায় পড়াশোনা করেছি, ইন্টার্নশিপের সময় কাজ করেছি ঢাকা মেডিকেল কলেজে। মানে মানুষের দারিদ্র্য এবং সেটা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কতটা ব্যারিয়ার তৈরি করে সেটা আমরা দেখি। আর আমরা আরেকটা ঘটনা ঘটে যে কারণে উপজেলা এই হসপিটালগুলো খুবই জরুরি, সেটা হচ্ছে আমরা এগুলোকে টার্সিয়ারি লেভেল হসপিটাল বলি, মেডিকেল কলেজ হসপিটালগুলো। মানে আমরা অনেক সময় প্রাইমারি বা সেকেন্ডারি ডিজিজ নিয়ে এই হসপিটালগুলোতে চলে আসি, কারণ বাড়ির পাশে যে হসপিটালটা আছে উপজেলা হসপিটাল, সেখানে আসলে ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না, কোনোটায় পাওয়া গেলে বেড পাওয়া যায় না। সুতরাং আমরা যদি ওই জায়গায় মনোযোগটা দিতে পারি, ঢাকামুখী যে মানুষের স্রোত সেটা কমানো যাবে, মানুষ সহজে কম খরচে চিকিৎসা পাবে। ধরুন ঢাকা মেডিকেল কলেজে যে রোগী আসেন, তিনি এসে এখানে বিনা খরচে চিকিৎসা পাবেন, কিন্তু তার এখানে আসা, তার পরিবারের কারো থাকা, সব মিলে এটা কিন্তু খুবই সময়, অর্থ সব কিছুরই বড় বড় ঝুঁকি তৈরি করে। সুতরাং আমরা আবারও বলছি, দেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে। আবার একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত মাত্র 8টা উপজেলায় এটা আছে। ডেঙ্গু রোগজনিত পরিস্থিতির কথা চিন্তা করে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আপনারা জানেন এই বর্ষার সময়ে ডেঙ্গুর প্রবণতা বাড়ে এবং গত কয়েক বছরে বাংলাদেশের ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধির একটা লক্ষণ দেখা গিয়েছিল। ডেঙ্গু আগে যতটা ডেডলি ছিল, ফেটাল ছিল না থাকলেও এখনও মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা খুবই চেষ্টা করব এই জিনিসটাকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায় সেটা, কারণ ঠিকঠাক মতো ডায়াগনোজ করা গেলে এবং প্রাথমিকভাবে চিকিৎসা নিশ্চিত করা গেলে মৃত্যু ঠেকানো সম্ভব। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক নিরাপত্তা জোরদারে দুর্ঘটনা প্রবণ মহাসড়কে কনভেক্স ব্লাইন্ড স্পট মিরর স্থাপন এবং মেডিকেল টিম ডোপ টেস্ট করছে। দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চুক্তি স্বাক্ষরিত হবে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 477.41 কিলোমিটার খাল নালা পুনঃখনন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 13টি প্রকল্প হতে 5,77,570টি বৃক্ষরোপণ করা হয়েছে। আপনারা জানেন এই খাল খনন এবং বৃক্ষরোপণ দুটোই এই সরকারের খুবই ঘোষিত প্রায়োরিটি, সেটা এগিয়ে চলছে। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, রামিসা হত্যা মামলার বিচার দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুততায় সম্পন্ন হয়েছে। মাত্র 6 কার্য দিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা সম্ভব হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঘটনাটা ঘটেছিল 19 মে। এই দেশে এই রকম একটা ঘটনা ঘটেছে, কোনো সরকার কেউ চাইবে না, বিশেষ করে জনগণের জন্য কাজ করতে চাওয়া সরকার, যেরকম ঘটনা ঘটুক। তারপরও কখনো কখনো ঘটনা ঘটে যায়
যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটারেন্ট। আমরা যদি সেগুলোকে ঠিকঠাক মতো আইনের আওতায় আনতে পারি, সেগুলোর বিচার সম্পন্ন করতে পারি, তাহলে এটা একটা নজির তৈরি করে যেটা অন্য অপরাধীদেরকে একই ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করতে পারে। সো অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটার পর সরকার তার জায়গা থেকে খুবই তড়িৎ পদক্ষেপ নিয়েছে। 19 মে সংঘটিত হয়েছে ঘটনাটা, 24 মের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তারপর 1 থেকে 4 জুনের মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে, আসামির জবানবন্দি যুক্তিতর্ক শেষে 7 জুন রায় ঘোষণা করা হয়েছে। এই আলাপ কেউ কেউ করেন যে একটা অনেক বেশি সাড়া পড়ে গেল বা শোরগোল হলো বলেই এই ব্যাপারে অনেক বেশি তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আমরা একটা কথা একটু বলতে চাই, যখন একটা সমাজে কোনো কিছু অনেক বেশি আলোচিত হয়, সেটা নিয়ে আমরা বলছি না যে কোনো হত্যাকাণ্ড, যে কারো মৃত্যু ছোট ব্যাপার, প্রত্যেকটা মৃত্যু একই পরিমাণ মর্মান্তিক, একই পরিমাণ দুর্ভাগ্যজনক, প্রতিটি ধর্ষণ একই রকম ব্যাপার। সেখানে অত্যন্ত কম বয়স্ক একজন শিশুর জীবনে এটা ঘটেছে। কিন্তু যখন এই ঘটনাগুলো প্রচুর জনমানুষে প্রভাব ফেলে, তখন দ্রুত তড়িৎ পদক্ষেপ নেওয়াটা, আবারও বলছি, সেটা ভবিষ্যৎ পোটেনশিয়াল অপরাধীদেরকে বার্তা দেয়। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা জানেন আসামি পক্ষে রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করেছেন, কারণ আসামি পক্ষে আইনজীবী হিসাবে কেউ কাজ করতে চাননি। আইনমন্ত্রী জানান আইন অনুযায়ী মামলার নথি ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। সরকারের প্রত্যাশা সংশ্লিষ্ট আদালত বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করলে পরবর্তী বিচারিক ধাপগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আপনারা জানেন বিচার বিভাগ একটা আলাদা স্বাধীন বিভাগ। সো আমরা সরকারের জায়গা থেকে এক্সপেক্ট করছি, এটা আইনমন্ত্রী মহোদয় সেভাবেই বলেছেন, যে বাকি ধাপগুলো, মৃত্যুদণ্ডের জন্য ডেথ রেফারেন্সের প্রশ্ন আছে, সেগুলো হাইকোর্টে হবে, সেগুলো যাতে দ্রুততর সময়ের মধ্যে হয়, এটা আমরা এক্সপেক্ট করছি। আমরা আশা করি আমাদের বিচার বিভাগও এই ব্যাপারটার সেন্সিটিভিটি বুঝতে পারবেন। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রামেসা ধর্ষণ হত্যা মামলায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রামিসা হত্যা মামলার বর্বরতা ও গুরুত্ব বিবেচনা করে এর ডেথ রেফারেন্স শুনানিটি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আবারও বলছি, এটা আমরা রিপিট করছি, কেউ ভুল যেন না বোঝেন। বিচারিক প্রক্রিয়া বিচার বিভাগের ব্যাপার। সরকার যেটা করতে পারে, সরকার তার জায়গা থেকে অনুরোধ করতে পারে, এবং সরকারের অনুরোধ যেটা সরকার করবেন আমি অনুমান করে আমাদের জনগণও সেভাবেই চান। এই প্রসেস মতোই হোক, কিছুটা প্রায়োরিটি দিয়ে তালিকা যাতে আগে আসে, সেই জিনিসটা যদি হয়, এই নজিরটা আমাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে কাজ করবে।